শ্রীকল লেখা ছিল, মনে করেন যে শ্রীকল হাই স্কুল। হ্যাঁ, ওরা ভাবছে শ্রীকল চলে আসছে, বড় বিলের রাস্তায় উঠে পড়বে। বড় বিলে ওই পূর্ব শ্রীকলে যে প্রাইমারি স্কুল আছে, ওইটা ভাবছে। আচ্ছা, তার মানে পরিচিত লোক এই এলাকার, মানে মোটামুটি নাম ধাম জানে, কিছু হয়তো রাত্রে ধরতে পারেনি, বুঝতে পারিনি। আচ্ছা, মনে করেন এমনি আসে লোকটার কোপাইছে কি দিয়ে? ড্রাইভারের, যার গাড়ির মালিক মায়ের সে পড়ে গেছে, চিৎকার করতে পারেনি। আর চিৎকার করলেও কি যে রাত তখন 3টা, 3:30, 4টা বাজে, তখন তো মানুষ মরার মতো। চিৎকার করলেও তো কোনো সম্ভব না। তারপর ওনার ওখানে ফেলা দিয়ে চলে আসে। সামনে তো পাকা শেষ, কাদা, তারপরে তখন কাদা ছিল, হাঁটু সুমন গাড়ি নামা আছে, জোরে যাচ্ছিল, ওরা ভাবছে টেনে চলে যাবে, 8-5 মতো কাদার মধ্যে চলে গেছে। আচ্ছা, আর ব্যাকে আসতে গেছিল, ব্যাকে আসতে পারিনি আর। ও গাড়ি, আরে কি কপাল ওদের না, গাড়ি উঠতে পারেনি। ও ওরা নিজেরাই ফেলাতে হয়ে গেছে। কোন জায়গায় ফেলছে গাড়ি? তো গাড়ি ফেলে দিয়ে গেছে মানে কি, গাড়ির কিছু জিনিসপত্র নেই? না, কিছুই নেই, গাড়ি ফেলে দৌড়ে চলে গেছে। তারপর কি হলো, তোরা বুঝলি কি করে, কি করলি? তারপরে ওই বিটা হইতে উঠে গেছে, মানে মায়ের খাওয়ার পরে উনি মনে করেন যে আমার ইটি করে টুকটুক করে 8টা বাড়ি দিয়ে উঠেছে, উঠে উনি যে কয়েছে এরকম অবস্থা, আমার মায়ের এরকম গাড়ি নিয়ে যেতে গেছে। তারপরে ওনারা তো টের পায়, মনে করেন সিটিকলের ওরা টের পাইছে যে গাড়ি তো নিতে পারবেন না, ওরা সঙ্গে সঙ্গে চলে আসছে এখানে, আর ওনার পাঠা দিচ্ছে মাগুরা হাসপাতালে। তাই সিটিকলের মানুষ তো ভালো উদ্যমী আছে, হ্যাঁ, ওর খুব সাহায্য করছে তো দেখি। তো যে কোনো গ্রামের লোক, আমার এই গ্রামে গেলে আমরা করতাম না সাহায্য। আচ্ছা, মনে করেন যে ওনার পরে তারপরে খবর দেওয়া হয়েছে তার বাড়ি। কার বাড়ি? ওই বিটার বাড়ি। ও তার বাড়ি কোথায় ছিল? বাড়ি যে উপাড়া, নদীর উপারে। ও সে এই এলাকারই? সে মনে করেন নাগলবান্ধের ওই পাশে কোন এলাকা। আচ্ছা, তো তোরা টের পালি কি করে এই যে রাত্রে? খবর শুনলাম সকালে কয়টার দিকে? 9টা-10টা। ও তারপরে তোরা আসছিলি? তারপরে আমরা আমি পারভেজ কাকা, সজ্জাদ ভাই, 3-4 জন আসলাম। আচ্ছা, এসে ওই যখন এসে দিয়ে যে গাড়ি চাবি রয়েছে, চাবি রয়েছে, চাবি রয়েছে, চাবি নিয়ে না চাবি নিয়ে কি করবে, গাড়ি নিতে পারল না। তো ওই লোকগুলোর ধরতে পারেনি? না, লোকগুলো চলে গেল। আর ওই যে লোকটার ড্রাইভার পরে যে ভালো হয়ে গেছিল, পরে গাড়ি এখান থেকে কি করলো? পুলিশ নিয়ে গেছিল বিকালে এসে। ও গাড়ি পুলিশে রেকিং করে বা এরকম করে? হ্যাঁ, পুলিশে নিয়ে 2 দিন না 3 দিন পরে। ওই দিনই ফোন পাই। তারপর ভদ্রলোক যাই পাছা বেঁচে গেছে। এটা আকন্দ গাছ, তবে শ্বেত আকন্দ কিনা বলা যাচ্ছে না। শ্বেত আকন্দ কি জন্য বিখ্যাত বলতে পারো? শ্বেত আকন্দ গাছের কাছে সাপ আসে না। সাপ আসে না, তুমি যদি শ্বেত আকন্দ গাছের কাঠ নিয়ে ওই গাছের শিকড় টিকড় রাখো, সাপ খেলা দেখাতে পারে না নাকি। আর বাড়ি রাখলে পারে সাপ আসবে না। কাছে থাকলে সাপ খেলা দেখানো যায় না, সাপ পালায়। এটা শ্বেত আকন্দ গাছ সাপের চরম শত্রু। ওরা মনে হয় দেখে বেড়াচ্ছে, মোস্ট প্রবাবলি এটা মনে হয় ওই যে পাহারা দিচ্ছে। হ্যাঁ, ভালো তো, যদি করে থাকে খুবই ভালো থাকে, উদ্যোগী যদি হয়। জি ঠিক, বকুল গাছ লাগাচ্ছে, ভালো কথা, বৈচিত্র্য আছে। তবে গাছ লাগাইছে এটাই সবচেয়ে বড় কথা। আর যদি আরও কার্যকরী গাছ কারোর সিদ্ধান্ত নিয়ে, এই ব্যাপারে এক্সপার্টদের সিদ্ধান্ত নিয়ে করতে, তাহলে আরও হয়তো ভালো হইতো, তাই না? তো খালি কাঠের গাছ, যে আম গাছ আছে,
এই আম গাছ মানে এরা লাগায়নি, ভুইয়ালা বা অন্য কেউ লাগাইছে। তারপরে এই যে সজনে গাছ, বাতাসে এই গাছ কি করে টিকে আছে রে? এর ভিতরে ঝড়ে এই গাছের কিছুই হয়নি। হুম, একটু বসে যায়।